মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধু, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায়
নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। গানে
আমার দেশে তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবারে তা জানা, তোমাদের কাছে এসে আমি যে বন্ধ, আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভকামনা, শুভকামনা গানে গানে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে সবারই একটি সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্যাটি হচ্ছে ভিউজ নিয়ে। বেশ কয়েক মাস হলো প্রতিটি চ্যানেলে, সে বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, সব চ্যানেলেই কিন্তু ভিউজ একেবারে ডাউন। যে পর্যায়ে ভিউজ ডাউন, এই নিয়ে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু খুবই দুশ্চিন্তায় আছেন। ভিউজ ডাউন হলে স্বাভাবিক সবারই খুব প্রবলেম হয়, ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হয়, সব কিছু অসুবিধা হয়ে যায়। যে কারণে বর্তমানে কিছুদিন যাবৎ প্রচণ্ড ভিউজ একেবারে ডাউন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট বাংলা গান নিয়ে। ফিল্মি গান আছে, আধুনিক গান আছে, বিভিন্ন টাইপের সুপারহিট কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে ইউটিউবে প্রতিটি চ্যানেলে, আপনারা সব চ্যানেলই চেক করে দেখবেন যে প্রতিটি চ্যানেলেই ভিউজ একেবারে ডাউন। বর্তমানে প্রতিটি চ্যানেলে ভিউজ একেবারে ডাউন। দেখবেন যত বড় বড় চ্যানেল আছে সব চ্যানেলেই ভিউজ কিন্তু একেবারে ডাউন। আমার চ্যানেলেও ভিউজ ডাউন। আমার গত মাসে আগস্ট মাসে, তার আগেও 2-3 মাস আগে থেকে যে ভিউজ ছিল, সেই ভিউজের থেকে প্রায় 90 থেকে 95% ভিউজ ডাউন। ভিউজটা যে এত ডাউন, আর ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন, ডলার তো আসবে না ভিউজ না হলে। যে কারণে নতুন হোক পুরনো হোক সব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ খুবই ডাউন, যে কারণে সবাই খুবই অসুবিধায় আছেন। আমার এতটা ভিউজ ডাউন যে বলে প্রকাশ করতে পারবো না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেল, সে বড় চ্যানেল হোক, ছোট চ্যানেল হোক, বা যে কোনো চ্যানেল হোক না কেন, সবারই কিন্তু ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কেন? ভিউজ সত্যিকারই খুবই খারাপ। আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা আমরা একটু মাঝারি টাইপের কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের ভিউজ যদি ডাউন হয়ে যায় তাহলে খুবই প্রবলেম হয়। ভিউজ ডাউন হলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের অসুবিধা, কেননা ভিউজের উপর নির্ভর করে আমাদের পয়সা আসে। তাই পয়সা যদি না আসে তাহলে কি করে হবে? ইউটিউবে 5টি কমন মিস্টেক। আজকে আমি কিছু ইউটিউবের মিস্টেক নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন। যদিও এই মিস্টেকটি অনেকেই করেন, আর প্রথমত যারা একেবারে নিউ কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই ভুলগুলো করে থাকেন। তাই ইউটিউবের ভিউজ বাড়ানোর জন্য বা ভিউজ যাতে আসে সেই হিসাবে মাথায় রেখে অনেকেই কিছু ভুল করে থাকেন। সেই ভুলগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ইউটিউবে মেন 5টি মিস্টেক। যখন চ্যানেল ক্রিয়েট করা হয়, প্রথমত যখন সবাই চ্যানেল ক্রিয়েট করে নতুন ইউটিউবাররা, তখন কিন্তু প্রথমে তারা চিন্তা ভাবনা করেন না যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব বা কোন টপিক নিয়ে চ্যানেলটি তৈরি করব, কোন ক্যাটাগরি নিয়ে, এবং কোন বিষয় তার পারদর্শী।
আপনি সব থেকে কোন বিষয়ে পারদর্শী আছেন, স্কিল সব থেকে আপনার কিসে বেশি, সেইটা চিন্তা ভাবনা করে তারপর চ্যানেল ক্রিয়েট করতে হয়। কিন্তু অনেকেই কি করেন, প্রথমেই চ্যানেল একটি ক্রিয়েট করেন, তারপরে চিন্তা ভাবনা করে কাউকে ফলো করে কারো ভিডিও দেখে সেই নিয়ে ভিডিও তৈরি করেন। তারপরে কি হয়, কিছুদিন যাওয়ার পর প্রথম প্রথম কপি টপি করে ভিডিও তৈরি করা হলো, কিন্তু যখনই 50, 60, 100 ভিডিও আপলোড দেওয়া হলো তখন আর টপিক খুঁজে পায় না বা কোনো ভিডিওই ভাইরাল হয় না। বেশিরভাগ ভিডিওই সব কপি করা, আর কপি করে ভিডিও করলে সেই ভিডিও সহজে ভাইরাল হয় না বা ইউটিউবে দাঁড়ানো যায় না, ইউটিউবে সাকসেস হওয়া যায় না। নিজস্ব কিছু স্কিল যদি না থাকে, আপনার ভিতরে যে স্কিলটা আছে, আপনি যে বিষয় হোক না কেন, আপনি ট্রাক চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, কিংবা আপনি লেবার করছেন, যে কোনো বিষয় আপনার যে বিষয়ে পারদর্শী আছে আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। লজ্জার কিছু নেই। একেবারে অনেক হয়তো চিন্তা করে আমি সামান্যই কাজ করছি, আমি এই নিয়ে ভিডিও তৈরি করব, সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনার ভিতরে যেটা আছে সেটা আপনি প্রকাশ করুন, দেখবেন সেই ভিডিওই ভাইরাল হবে, সেই ভিডিওতেই ভিউজ আসবে। কিন্তু কাউকে ফলো করলাম, ওর এত ভিউজ আসছে, আমিও তাহলে ওই নিয়ে ভিডিও তৈরি করলাম, এই কপি করা কিন্তু সব থেকে খারাপ। তারপরে সেকেন্ড মিস্টেক হচ্ছে থাম্বনেল এবং টাইটেল, এই দুটোতেই কেউ কিন্তু নজর দেন না। অনেকেই আছেন থাম্বনেল তৈরি করেন না, আবার অনেকে থাম্বনেল তৈরি করলেও কোনো রকম থাম্বনেল তৈরি করেন। কাস্টম যে থাম্বনেল আছে সেই থাম্বনেলের উপরে অবশ্যই জোর দিতে হয়, কেননা যখন কোনো ভিডিও ব্রাউজ ফিচারে আসবে তখন সবাই থাম্বনেলটা দেখেই আগে ক্লিক করে। মেন হচ্ছে থাম্বনেল, ভিডিও ভিউজ আসা বা ভাইরাল হওয়া। তারপর হচ্ছে টাইটেল। ধরুন আপনার কোনো আপনার 50, 100 সাবস্ক্রাইব আছে, আপনার নতুন চ্যানেল, 100 জন যদি সাবস্ক্রাইব থাকে, 100 জন, সেই 100 জনের কাছে তো ইউটিউব নোটিফিকেশন পাঠাবে। এইবার সেই নোটিফিকেশন পাওয়ার পর যে আপনার সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু টাইটেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। টাইটেলটা যদি পছন্দ হয় তখন কিন্তু থাম্বনেল দেখবে না, তখন তারা টাইটেলটা দেখবে। টাইটেল দেখে যদি পছন্দ হয় তাহলে তারা ক্লিক করবে, ভিডিওটি দেখবে। তারপর ভিডিও যদি দেখে ভালো আছে তখন পুরো ভিডিওটা দেখলো। তাহলে এখানে টাইটেলেরও গুরুত্ব আছে। মেন হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার প্রধান সব থেকে ভূমিকা পালন করে থাম্বনেল এবং টাইটেল। এই দুটো অনেকেই নজর দেন না বা এই দুটো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু আপনাদের সুপারহিট কিছু বাংলা গান শোনাবো। অসাধারণ কিছু গান আছে। তাছাড়া ইউটিউবে আজকে আমি 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করছি, যে যখন চ্যানেল ক্রিয়েট করা হয়, বিশেষ করে নতুন ইউটিউবাররা এই মিস্টেকগুলো সবাই করে। তাই এই নিয়ে আমি প্রথমে দুটো মিস্টেকের কথা বললাম, এরপর আসি থার্ড মিস্টেক হচ্ছে কন্টেন্টেন্সি। মানে ইউটিউবে আপনি অনিয়মিতভাবে ভিডিও আপলোড দিচ্ছেন। দেখা গেল কোনো সময় আজকে একটি ভিডিও আপলোড দিলাম, আবার দেখা গেল দুদিন পর একটি ভিডিও আপলোড দিলাম, আবার কোনো সময় এক নাগাড়ে 3টে 4টে ভিডিও আপলোড দিলাম। তার মানে কোনো ভিডিও আপলোড করার কোনো তার ভিতরে কোনো মানে রেগুলারিটি নেই। আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড দেবেন। যদি আপনি মনে করেন যে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবেন, ঠিক আছে, সপ্তাহে একটা দিন, কিংবা সপ্তাহে যদি আপনি দুটো দেবেন মনে করেন, দুটো দিন। কিন্তু আপনি যদি সপ্তাহে প্রতিদিন দেবেন মনে করছেন, তাও দিন, অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এক নাগাড়ে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। কিন্তু আজকে একটি ভিডিও দিলাম, আবার সেই অনেকদিন পর ভিডিও দিলাম, এরকম করলে চ্যানেল গ্রোথ হবে না বা আপনার ভিউয়ার্সদেরও আসবে না। এই কারণে সবসময়ের জন্য কন্টেন্সি অবশ্যই রাখতে হয়। ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে বা কাজ করতে গেলে সময় বের করতে হবে, একটু সময় বের করে ভিডিও আপলোড দিতে হবে, নিয়মিতভাবে ভিডিও দিতে হবে। সেই ভিউজ আপনার কম হোক, ভিউজ
কম হলে অসুবিধা নেই, ভিউজ ঠিক একসময় আসবে। আপনি নিয়মিতভাবে ভিডিও দিয়ে যান, দেখবেন এক সময় আপনার ভিডিও ভাইরাল হবেই। তারপর আসি ফোর্থ মিস্টেক হচ্ছে মিক্স কন্টেন্ট। মিক্স কন্টেন্ট হচ্ছে আপনি প্রথমে যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করলেন বা যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, এইবার দেখা গেল কিছু দিন যাবার পর আপনার ভিউজ নেই, আপনি দেখছেন যে অন্য একটি চ্যানেলে প্রচুর ভিউজ আছে, ঠিক আছে আমি তাহলে একটু চেঞ্জ করে ওর মতো ভিডিও দিই, যদি ভিউজ আসে। এরকম করতে করতে আপনি দেখা গেল একের পর এক চেঞ্জ করছেন, এটাকে বলে মিক্স কন্টেন্ট। আজকে এক ধরনের, কালকে আর এক ধরনের, পরশুদিন আর এক ধরনের। তাতে কি হয়, মানে আপনার যারা ভিউয়ার্স আছে তারা অনেকটা কনফিউজ হয়ে যান। কেননা যে বিষয়ে যে যার পছন্দ সে যদি সেই বিষয়ে না পায়, তখন তো সে দেখবে না। আপনি প্রথমে যে ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করছেন, আপনার যে সাবস্ক্রাইবার আসছে তারা তো সেই বিষয়টা নিয়ে দেখে এসছে, আপনাকে সাবস্ক্রাইব করেছে। এইবার যদি আপনি অন্য টাইপের ভিডিও তৈরি করেন, তখন তো তারা দেখবে না, কেননা ওই টপিকের ভিডিও তাদের আপনার কাছে আশা করে না, পছন্দ করে না, যে কারণে তারা আর ওই ভিডিও দেখবে না। এই কারণে মিক্স কন্টেন্ট করলে খুব একটা চ্যানেল গ্রোথও হয় না, ভিউজ আসে না। এই হচ্ছে পরপর 4টে মিস্টেকের কথা বললাম আমি। আমি লাস্ট যে ফিফথ মিস্টেক আছে, চ্যানেল গ্রোথ করার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় কি হয়, নিজেরা নিজেদের ভিডিও দেখে ফেলি। এই নিজেরা নিজেদের ভিডিও দেখা, এটা বন্ধ করতে হবে। যদি আপনি কোনো সময় নিজের ভিডিও বারবার দেখেন, তখন কিন্তু আপনার ভিউজটা ইউটিউব সঙ্গে সঙ্গে ডাউন করে দেবে। প্রথম যখন চ্যানেল মনিটাইজ হয় প্রথম প্রথম, তখনই সবাই কিছু ভুল করেন। তখন চিন্তা করে যে আমার চ্যানেলে দেখি তো ভিউজ কেমন আসছে বা অ্যাডগুলো কেমন আসছে। আবার চিন্তা করে, অনেক সময় অনেকে চিন্তা করেন যে যদি আমি বাড়ির অন্য কোনো ফোন দিয়ে 2-3 বার চালাই, তাহলে আমার ডলারটাও বেশি আসবে এবং ইউটিউব কোনো বুঝতেও পারবে না, ভিউজও বাড়বে। এই কারণে তারা কি করে, নিজেদের ভিডিও নিজে বারেবার দেখেন। এই বারেবার দেখার কারণে কি হয়, অনেক সময় চ্যানেল ডিমনিটাইজও হয়ে যায়, আবার কি হয়, ভিউজটা ফ্রিজ করে দেয়, আপনি বুঝতে পারবেন না। আপনার দেখবেন ভিউজ বাড়ছে না, ডলার বাড়ছে না, আর আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আপনি যে কটা ভিডিও মানে নিজের থেকে দেখেছেন সেই সব ভিউজ, আর আদার্স কিছু মানে সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখেছে, সেখান থেকে কিছু ভিউজ আসছে। যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে তো নোটিফিকেশন যায়, সেখান থেকে দেখা গেল কিছুটা ভিউজ আসছে। এই হচ্ছে আপনার ভিউজ। বাড়তি যে ইউটিউব রেকমেন্ডেশন যে ভিউজ থাকে, সেই ভিউজ কিন্তু আপনার আসবে না, সেটা বন্ধ হয়ে যাবে। এই কারণে এই যে আমি 5টি মিস্টেকের কথা বললাম, এই 5টি মিস্টেক কিন্তু ইউটিউবে সব থেকে গুরুত্বপূর্ণ। ইউটিউবে চ্যানেল গ্রোথ করতে বা ভিউজ আনতে গেলে, চ্যানেলের ভিডিও ভাইরাল করতে গেলে এই 5টি মিস্টেকের দিকে সবসময়ের জন্য ফলো করতে হবে। বিশেষ করে আমি প্রথমেই বলেছি যে থাম্বনেল এবং টাইটেল, এই দুটোর দিকে আগে সব থেকে বেশি নজর দিতে হবে। থাম্বনেল যতটা ভালো করা যায়, কেননা থাম্বনেল দেখেই কিন্তু ভিউয়ার্সরা ক্লিক করে। যখন ব্রাউজ ফিচারে ভিডিওটি আসে, তখন যদি থাম্বনেল ভালো হয়, সেই থাম্বনেল দেখে ভিউয়ার্সরা ক্লিক করবে, আর তারপর যদি আপনার ভিডিওটা ভালো থাকে, তখন তারা দীর্ঘক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখবে। এইভাবে কিন্তু ভিডিও ভাইরাল হতে বেশি সাহায্য করে থাম্বনেল। আর হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে, ধরুন আপনার 100 সাবস্ক্রাইবার আছে, 200 সাবস্ক্রাইবার আছে, যে সাবস্ক্রাইবগুলো আছে, আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে। সেই নোটিফিকেশনে কিন্তু তারা টাইটেলটা দেখেই ক্লিক করবে। যদি টাইটেলটা দেখে পছন্দ হয়, তখন তারা ক্লিক করবে, না হলে করবে না। এই কারণে টাইটেলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার জন্য। টাইটেল এবং থাম্বনেল, এই দুটো সব থেকে বেশি মানে ভিডিও ভাইরাল করায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা সুপারহিট বাংলা ফিল্মি গান নিয়ে, বাংলা ছায়াছবির গান। আজকে ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আমি
অনেক দিন ধরে একই কথা বলে যাই, মোটামুটি সবার কাছেই বলি এবং সব ভিডিওতেই বলি। অনেকেই আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ইনবক্সে আসেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যখন ইনবক্সে আসবেন, ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টস করবেন, কমেন্টস করে ইনবক্সে আসবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করা যাবে। যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, তারপরে আসবেন। আর অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন, পছন্দ করেন। অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন না, আবার অনেকেই সাবস্ক্রাইব করেছেন। কিন্তু যারা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছে হয়, কোনো ফেভারিট গান জানার থাকে, যে গানগুলো আপনারা ইউটিউবে খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনাদের শুনতে ইচ্ছে করছে খুব ভালো গান, তাহলে অবশ্যই কমেন্টস করুন। আর আমার ভিডিওর গানগুলো কেমন লাগলো সেই বিষয়েও কমেন্টস করবেন। যদি ভালো লাগে তো কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করবেন অবশ্যই। আর কমেন্টস যদি করতে না পারেন তাহলে ওটা তো লাইক করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, আজকের গানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্যও কমেন্টস করবেন। আমি ভিডিওর প্রথমেই শুরুতেই একটি কথা বলেছিলাম যে বর্তমানে প্রতিটি চ্যানেলে, সে বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, বড় চ্যানেল বা ছোট চ্যানেল সবারই কিন্তু ভিউজ একেবারে ডাউন। বড় চ্যানেলের ভিউজ যে ডাউন সেটা বোঝা যায় না। এর কারণ হচ্ছে তাদের সাবস্ক্রাইবার আছে মিলিয়ন মিলিয়ন। যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে সবার কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যায়। সেই নোটিফিকেশন থেকে যদি কেউ ক্লিক করে অন্তত 5% 6% যদিও ভিডিও দেখে সাবস্ক্রাইবাররা, তাহলেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সেখানেই। কেননা তাদের সাবস্ক্রাইবার প্রচুর, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। সেই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার মধ্যে যদি 5% কিংবা 4% ভিডিও দেখে তাহলে তো লাখের উপরে ভিডিও চলে যায়। এই কারণে তাদের ভিডিওতে ভিউজ কম বেশিটা বোঝা যায় না। কিন্তু যারা আমাদের মতো ছোট ইউটিউবার আছেন তাদের সবারই কিন্তু ভিউজ একেবারে ডাউন, মানে খুবই ভিউজ খারাপ পর্যায়ে। সেই ডাউনটি কিন্তু বেশ কয়েক মাস ধরে চলছে। আর ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যায়। এই কারণে যারা ছোট ইউটিউবার, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু বাংলা সুপার হিট কিছু বাংলা ফিল্মি গান নিয়ে। আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন, যাতে বোঝা যায় যে গানগুলো ভালো কি না। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বর্তমানে সবারই একটি সমস্যা দেখা দিচ্ছে, যে সমস্যাটি হচ্ছে ভিউজ নিয়ে। বেশ কয়েক মাস হলো প্রতিটি চ্যানেলে, সে বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল হোক, সব চ্যানেলেই কিন্তু ভিউজ একেবারে ডাউন। যে পর্যায়ে ভিউজ ডাউন এই নিয়ে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু খুবই দুশ্চিন্তায় আছেন। ভিউজ ডাউন হলে স্বাভাবিক সবারই খুব প্রবলেম হয়। ভিউজ ডাউন হলে আর্নিং ডাউন হয়, সব কিছু অসুবিধা হয়ে যায়। যে কারণে বর্তমানে কিছুদিন যাবৎ প্রচণ্ড ভিউজ একেবারে ডাউন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপার হিট বাংলা গান নিয়ে। ফিল্মি গান আছে, আধুনিক গান আছে, বিভিন্ন টাইপের সুপার হিট কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া আজকে ইউটিউবে প্রতিটি চ্যানেলে
আপনারা সব চ্যানেলই চেক করে দেখবেন যে প্রতিটি চ্যানেলেই ভিউজ একেবারে ডাউন। বর্তমানে প্রতিটি চ্যানেলে ভিউজ একেবারে ডাউন। দেখবেন যত বড় বড় চ্যানেল আছে সব চ্যানেলেই ভিউজ কিন্তু একেবারে ডাউন। আমার চ্যানেলেও ভিউজ ডাউন। আমার গত মাসে মানে আগস্ট মাসে, তার আগেও মানে 2-3 মাস আগে থেকে যে ভিউজ ছিল সেই ভিউজের থেকে প্রায় 90 থেকে 95% ভিউজ ডাউন। মানে ভিউজটা যে এত ডাউন, আর ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন, মানে ডলার তো আসবে না ভিউজ না হলে। যে কারণে নতুন হোক পুরনো হোক সব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ খুবই ডাউন, যে কারণে সবাই খুবই অসুবিধায় আছেন। আমার এতটা ভিউজ ডাউন যে বলে প্রকাশ করতে পারবো না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিটি চ্যানেল, সে বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক বা যে কোনো চ্যানেল হোক না কেন, সবারই কিন্তু ভিউজ একেবারে ডাউন। এই ভিউজ ডাউন কেন? ভিউজ সত্যিকারই খুবই খারাপ। মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা আমরা একটু মাঝারি টাইপের কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের ভিউজ যদি ডাউন হয়ে যায় তাহলে খুবই প্রবলেম হয়। ভিউজ ডাউন হলে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারেরই অসুবিধা, কেননা ভিউজের উপর নির্ভর করে আমাদের পয়সা আসে। তাই পয়সা যদি না আসে তাহলে কি করে হবে? ইউটিউবে 5টি কমন মিস্টেক। আজকে আমি কিছু ইউটিউবের মিস্টেক নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন। যদিও এই মিস্টেকটি অনেকেই করেন, আর প্রথমত যারা একেবারে নিউ কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই ভুলগুলো করে থাকেন। তাই ইউটিউবের ভিউজ বাড়ানোর জন্য বা ভিউজ যাতে আসে সেই হিসাবে মাথায় রেখে অনেকেই কিছু ভুল করে থাকেন। মানে সেই ভুলগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ইউটিউবে মেন 5টি মিস্টেক। যখন চ্যানেল ক্রিয়েট করা হয়, প্রথমত যখন সবাই চ্যানেল ক্রিয়েট করে নতুন ইউটিউবাররা, তখন কিন্তু প্রথমে তারা চিন্তা ভাবনা করেন না যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করব বা কোন টপিক নিয়ে চ্যানেলটি তৈরি করব, কোন ক্যাটাগরি নিয়ে, এবং কোন বিষয়ে তার পারদর্শী। আপনি সব থেকে কোন বিষয়ে পারদর্শী আছেন, স্কিল সব থেকে আপনার কিসে বেশি, সেইটা চিন্তা ভাবনা করে তারপর চ্যানেল ক্রিয়েট করতে হয়। কিন্তু অনেকেই কি করেন, প্রথমেই চ্যানেল একটি ক্রিয়েট করেন, তারপরে চিন্তা ভাবনা করে কাউকে ফলো করে কারো ভিডিও দেখে সেই নিয়ে ভিডিও তৈরি করেন। তারপরে কি হয়, কিছুদিন যাওয়ার পর প্রথম কপি টপি করে ভিডিও তৈরি করা হলো, কিন্তু যখনই 50, 60, 100 ভিডিও আপলোড দেওয়া হলো তখন আর টপিক খুঁজে পায় না বা কোনো ভিডিওই ভাইরাল হয় না। বেশিরভাগ ভিডিওই সব কপি করা, আর কপি করে ভিডিও করলে সেই ভিডিও সহজে ভাইরাল হয় না বা ইউটিউবে দাঁড়ানো যায় না, ইউটিউবে সাকসেস হওয়া যায় না। নিজস্ব কিছু স্কিল যদি না থাকে, আপনার ভিতরে যে স্কিলটা আছে, আপনি যে বিষয় হোক না কেন, আপনি ট্রাক চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, কিংবা আপনি লেবার করছেন, যে কোনো বিষয় আপনার যে বিষয়ে পারদর্শী আছে আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। লজ্জার কিছু নেই। একেবারে অনেক হয়তো চিন্তা করে আমি সামান্যই কাজ করছি, আমি এই নিয়ে ভিডিও তৈরি করব, সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনার ভিতরে যেটা আছে সেটা আপনি প্রকাশ করুন, দেখবেন সেই ভিডিওই ভাইরাল হবে, সেই ভিডিওতেই ভিউজ আসবে। কিন্তু কাউকে ফলো করলাম, ওর এত ভিউজ আসছে, আমিও তাহলে ওই নিয়ে ভিডিও তৈরি করলাম, এই কপি করা কিন্তু সব থেকে খারাপ। তারপরে সেকেন্ড মিস্টেক হচ্ছে থাম্বনেল এবং টাইটেল, এই দুটোতেই কেউ কিন্তু নজর দেন না। অনেকেই আছেন থাম্বনেল তৈরি করেন না, আবার অনেকে থাম্বনেল তৈরি করলেও কোনো রকম থাম্বনেল তৈরি করেন। কাস্টম যে থাম্বনেল আছে সেই থাম্বনেলের উপরে অবশ্যই জোর দিতে হয়, কেননা যখন কোনো ভিডিও ব্রাউজ ফিচারে আসবে তখন সবাই থাম্বনেলটা দেখেই আগে ক্লিক করে। মেন হচ্ছে থাম্বনেল, ভিডিও ভিউজ আসা বা ভাইরাল হওয়া। তারপর হচ্ছে টাইটেল,
ধরুন কোনো আপনার 50-100 সাবস্ক্রাইব আছে, আপনার নতুন চ্যানেল, 100 জন যদি সাবস্ক্রাইব থাকে, 100 জন, সেই 100 জনের কাছে তো ইউটিউব নোটিফিকেশন পাঠাবে। এইবার সেই নোটিফিকেশন পাওয়ার পর যে আপনার সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু টাইটেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে। টাইটেলটা যদি পছন্দ হয় তখন কিন্তু থাম্বনেল দেখবে না, তখন তারা টাইটেলটা দেখবে। টাইটেল দেখে যদি পছন্দ হয় তাহলে তারা ক্লিক করবে, ভিডিওটি দেখবে। তারপর ভিডিও যদি দেখে ভালো আছে তখন পুরো ভিডিওটা দেখলো। তাহলে এখানে টাইটেলেরও গুরুত্ব আছে। মেন হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার প্রধান সবথেকে ভূমিকা পালন করে থাম্বনেল এবং টাইটেল। এই দুটো অনেকেই নজর দেন না, বা এই দুটো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু আপনাদের সুপারহিট কিছু বাংলা গান শোনাবো। অসাধারণ কিছু গান আছে। তাছাড়া ইউটিউবে আজকে আমি 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করছি, যে যখন চ্যানেল ক্রিয়েট করা হয়, বিশেষ করে নতুন ইউটিউবাররা এই মিস্টেকগুলো সবাই করে। তাই এই নিয়ে আমি প্রথমে 2টো মিস্টেকের কথা বললাম। এরপর আসি থার্ড মিস্টেক হচ্ছে কন্টেন্টেন্সি। মানে ইউটিউবে আপনি অনিয়মিতভাবে ভিডিও আপলোড দিচ্ছেন। দেখা গেল কোনো সময় আজকে একটি ভিডিও আপলোড দিলাম, আবার দেখা গেল 2 দিন পর একটি ভিডিও আপলোড দিলাম, আবার কোনো সময় এক নাগাড়ে 3-4টে ভিডিও আপলোড দিলাম। তার মানে কোনো ভিডিও আপলোড করার তার ভিতরে কোনো মানে রেগুলারিটি নেই। আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড দেবেন। যদি আপনি মনে করেন যে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবেন, ঠিক আছে, সপ্তাহে একটা দিন, কিংবা সপ্তাহে যদি ফিল্মি গান নিয়ে। আশা করি আপনাদের এই গানগুলো খুবই ভালো লাগবে। ভালো লাগলেও কমেন্টস করবেন, ভালো না লাগলেও কমেন্টস করবেন, যাতে বোঝা যায় যে গানগুলো ভালো কি না। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।